চলুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা মন্দির দর্শন করাই। এখন আমি মানিকতলায় চলে এসেছি। Hey guys, it's Sripa Naguha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. আজকে আমি চলে এসেছি পারসওয়ানাতে জৈন টেম্পলে, মানিকতলাতে। সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, সঙ্গে থাকুন, পাশে। আমার সাথে আজকে এই টেম্পলে চলে এসেছে সুমিত, আর ওইখানে অরিজিৎ ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, ও একটুখানি ব্যস্ত আছে, ফোনে কথাবার্তা বলছে। তো আমরা ভাবলাম ছোটোখাটো এখানে আসলে ভিডিও হয়ে যাবে, প্লাস হচ্ছে মন্দিরটা দেখাও হয়ে যাবে। ফার্স্ট টাইম আসছি এই মন্দিরটাতে, আর কিছু ফটোশ্যুটও হয়ে যাবে। আকাশের অবস্থাটা দেখুন। এটি হলো পরশনাথ মন্দির বা কলকাতা জৈন মন্দির। একে অনেকে পরেশনাথ মন্দিরও বলে থাকে, আবার পারসওয়ানাথ মন্দিরও বলে থাকে। এটি একটি জৈন মন্দির। বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। 1867 সালে সেট বদ্রীদাস নামে জনৈক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন। পরেশনাথ মন্দির চত্বরে মোট 4টি মন্দির রয়েছে। প্রথমটি হলো শীতলনাথজি মন্দির, সেকেন্ড হলো চন্দ্রপ্রভুজি মন্দির, থার্ড হলো মহাবীর স্বামী মন্দির এবং ফোর্থ হলো দাদাওয়ারি মন্দির। এই চত্বরে 4টি জৈন টেম্পল হলেও আমরা কিন্তু এই পারসওয়ানাথ টেম্পল দেখার জন্যই আমরা আজ এখানে এসেছিলাম। পুরো মন্দিরটাই সিলভার, মার্বেল আর স্টোনস দিয়ে পুরো তৈরি করা। এইখানে গেলে বুঝবেন মন্দিরটির পরিবেশ ভীষণ শান্ত। 30 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যাবে মন্দিরটি পুরোটা ঘুরে দর্শন করতে। মন্দিরটি ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার দুপুর 3টের সময় খোলা হয় এবং সন্ধে 7টার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। ঠিক যেমন কাঠের চৌকি হয়, এখানে মার্বেল দিয়ে সেই রকম চৌকি তৈরি করা রয়েছে। সমস্ত মানুষেরা তার ওপর বসে সময় কাটায়। আর এই যেই জলাশয়তে রয়েছে, এখানে প্রচুর মাছ রয়েছে। সবাই দেখছিলাম ময়দার গুলি দিচ্ছিল তাদেরকে খাবার হিসেবে। অনেক কালো মাছের মাঝখানে এখানে একটা সাদা রঙের একটা মাছ দেখতে পাওয়া গেল। আমরা ঠিক বিকেল 4টের সময় পৌঁছেছিলাম। তো রোদ তো একদমই ছিল না, চারিদিকে অন্ধকার হয়ে গিয়ে মেঘ জমায়েত হয়েছিল। ভয় লাগছিল যাতে বৃষ্টি না হয়, তাহলে আমাদের ঘোরাঘুরিটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। মোটামুটি মন্দিরটাকে কভার করার পর আমি সুমিতকে বললাম যে আমার একটুখানি ভিডিও করে দাও, কারণ বৃষ্টি যদি শুরু হয় তাহলে আমাদের ফোন, ক্যামেরা সব আমাদেরকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। যদিও বৃষ্টির হওয়ার ভয় ছিল, কিন্তু আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এই মন্দিরটি পরেশনাথ টেম্পল থেকে বেরিয়েই সামনের দিকে ডান দিকে পড়ে। মন্দিরটির ভেতরের দিকটা খুবই সুন্দর। আমি প্রথমবারই এই চত্বরে গেছিলাম। এর আগে আমি কখনো এই মন্দিরগুলি দর্শন করিনি। এরপর আমরা আবার পারসওয়ানাথ টেম্পলে চলে গেলাম। এই যে এখন অরিজিৎ ফ্রি হলো কাজ থেকে, ওর অনেক অফিস থেকে কল আসছিল, তো অ্যাটেন্ড করতে হচ্ছিল। দূর দূর থেকে ছিল আমাদের সাথে, এখনও ফ্রি হলো। আমরা একটুখানি বেশি সময় ধরে রইলাম, কারণ দিনের বেলা তো কীরকম লাগছে জৈন টেম্পলটা সেটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা ওয়েট করছি এখানকার যে ইভিনিংয়ের লাইটগুলি জ্বালানোর পর মন্দিরটা কীরকম লাগে, তার জন্য আমরা এখন ওয়েট করছি। এখানে অরিজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মাছ দেখেছে, বলছে যে বোয়াল মাছ আছে, পোনা মাছ আছে, বিশাল বড় বড়। এখানে সবাই ময়দার গুলি আনে মাছগুলিকে খেতে দেয়।
আমরা যখন বাড়ি থেকে বেরোলাম কি জোরে মানে বজ্রপাত হলো, মানে এত জোরে মানে বিদ্যুৎ চমকালো। আমরা ভাবছিলাম যে এত মেঘ জমেছে শ্যুট করতেই পারবো না আমরা, কিন্তু ভালো মতোভাবে আমরা দর্শনও করেছি, খুব ভালো মতোভাবে মানে শ্যুটও আমরা করতে পেরেছি। কি অরিজিৎ মাছ দেখতে ব্যস্ত, ওই যে দেখা যাচ্ছে সাদা মাছটা। ও মা, কচ্ছপ কি সুন্দর! এখানে জানো দুটো কচ্ছপ দেখলাম, ছোট্ট ছোট্ট, কি ভালো, একদম এই মুখে চলে এসেছিল বাচ্চাই। এই এখন মন্দিরে আরতি শুরু হয়েছে। কবে এখানে মানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে পাথরের, এখানে সবাই বসে এখানে সময় কাটাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা যখন 4:30টার সময় আসি তখনই দেখেছি মানে যথেষ্ট ভিড় ছিল, এখানে বহু মানুষ বসে এখানে সবাই গল্প করছিল। দেখো কি ভাল লাগছে না, চকচক চকচক করছে মনে হচ্ছে। আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। 7টার সময় মন্দির বন্ধ হয়ে গেল, আমরা এখন যে যার বাড়িতে যাব। তুমি তো এখন ওর বাড়িতে যাবে, প্যাক আপ হয়ে গেছে। আর এই যে অরিজিৎ তো আমার সাথে যাবে।